আসসালামু আলাইকুম। দেখেন সকালে নাস্তা বানাইছি গাইস। গ্যাস নাই, তাড়াতাড়ি ইসে বানাচ্ছি কারেন্টের চুলায়। বাচ্চারা ঘুমাচ্ছে, সকালবেলা উঠেই নাস্তা চাবে, দ্রুত করে নাস্তাটা তৈরি করে নিলাম। আসলে কারেন্টের চুলা থেকে গ্যাসের চুলাই শান্তি, কিন্তু কি করব, এখন বিপদের বন্ধু কথায় মানুষ বলে না, এর জন্যই কারেন্টের চুলা তাড়াতাড়ি ব্যবহার করতেছি। মনে হচ্ছে কি আমার মন মতো হচ্ছে না রুটি, এরকম মনে হচ্ছে। আপনারাও এরকম বানাবেন বাচ্চাদের জন্য, কারণ কেনা নাস্তা খাওয়াই এমনিতে পোষায় না। তারপরে যে আপনার কেনা নাস্তার হচ্ছে যে বিভিন্ন রকম মেডিসিন দিয়ে বানায়, আমরা তো মুখরোচক করে খাই। খাওয়ার পরে তো বাচ্চারা হাসপাতালে এই জায়গা ও জায়গা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, গ্যাসের প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেমের কোনো শেষ নাই। এই জন্য চিন্তা করি যে না কষ্ট হইলেও বাচ্চাদের নাস্তাটা ঘরে তৈরি করে দেব। কারণ হচ্ছে ঘরের তৈরি নাস্তা খাওয়ার যে একটা স্পেশাল শান্তি, এটা কিনা নাস্তায় পাওয়া যায় না। আপনি এক পিস পরোটা, পাতলা এক পিস পরোটার দাম 10 টাকা। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিটা কিনে তো পোষাইতে পারবে না, যাদের ফ্যামিলিতে লোক বেশি। একটু কষ্ট হইলেও নাস্তাটা তৈরি করবেন ঘরে, দেখবেন যে খেয়েও তৃপ্তি এবং কি সব দিক দিয়ে শান্তি, আপনার টাকাও বাঁচবে। গাইজ, আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় নাস্তা বানিয়ে, বিশেষ করে বাচ্চাদের এবং বাসায় যারা মুরব্বীরা আছে তারা সবাই যেন খেতে পারে, এরকমভাবে একটু নাস্তা বানিয়ে দিবেন বাচ্চাদের। তাহলে দেখবেন যে সুস্থ থাকতে পারবেন অন্তত আল্লাহ রহমতে। একটু কষ্ট হইলেও, শীতে একটু যদি কষ্টও হয়, তবু চেষ্টা করেন বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য। আর নয়তোবা এরকম কিনে নাস্তা খাওয়াইলে দেখবেন হয়তো আপনি মনে করবেন যে আমার শান্তি, সকালবেলা উঠে বানাইতে ইচ্ছা করতেছে না, আমি কিনে আনি। একে তো আপনার টাকার বাস, দ্বিতীয়ত হচ্ছে আপনার বাচ্চার ক্ষতি, নিজের ক্ষতি। মানে আমরা আমাদের নিজের ক্ষতিগুলো নিজেরাই ডেকে নিয়ে আসি। তারপরে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাও, বিছানায় পড়ে থাকো, কাতরাও, কেউ দেখার নাই। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি বাচ্চাদের নিজের হাতে নাস্তা বানাই দেওয়ার। একা বেকা তারা যা হোক, নিজের হাতে একটু বানাই দিই তাড়াতাড়ি। আমার এখন রান্না করা লাগবে খুব দ্রুত, এই জন্য আমি বড় সড়ো করে রুটি বানাচ্ছি ইচ্ছা মতো। যেভাবে হচ্ছে ওইভাবে করে ইচ্ছা মতো বানাই দিচ্ছি। চিন্তা করলাম বেশি যেটা একটু হয়ে যাবে বেকাতার, ওটা আমি নিজেই খাবানি। আর যেগুলো আমার বড় মেয়ে আবার খাইতে গেলে ঝামেলা করে, সে আবার সুন্দর খোঁজে, আবার খোঁজে, তার রুটি দেবে সাদা সাদা, সে আবার পোড়া দাগ লাগলে খাবে না, তারে আবার ওইভাবে করে প্রসেসিং করে দেওয়া লাগে। আমার ছোটো মেয়ে নিয়ে টেনশন নেই, সে একটা রুটি খাইলেও পারে, না খাইলেও পারে, কিন্তু তার যা দেবো তাই খাবে, আনি তার নিয়ে টেনশন নেই। আমার বড় মেয়ে খাইতে গেলে তার রুটি দেবে পরিষ্কার, তার রুটিতে দাগ থাকা যাবে না, কালো। মাঝে মধ্যে রাগ করে বলি তুই একটু বানাই দে, কীরকম লাগে। কারেন্টের চুলা তো একদিক দিয়ে একটু জাল লাগে, আর একটু লাগে না আগুনের তাপটা, এই জন্য বারবার উল্টাই দেওয়া লাগতেছে। দ্রুতই করতেছি, তারপরেও হচ্ছে না ওরকম ভালোভাবে। এরপর আরও রান্না রয়েছে আমার, ডিম বোনা করব, ডিম বোনা বসাই দিছি। মানুষ আমরা সারা বাড়ি 3 জন, ডিম রান্না করছি 6টা, কারণ সকালে খাওয়া লাগবে এবং কি দুপুরে, এই জন্য 6টা ডিম বোনা করলাম। একটা ডিম একটু ভাঙিয়ে গেছে, মানে খোসার সাথে উঠে গেছে, সাদার সাথে দেখা যাচ্ছে, পরে ওটাও দিয়ে দিচ্ছি, আমি যে থাক, ভাঙাটা না আমি খাবানি। তাড়াহুড়ার রান্না।